নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পনির আফগানি রেসিপি শেয়ার করব। দারুণ স্বাদের এই পনির আফগানি আপনারা বাড়িতেই কিভাবে বানাতে পারবেন সেটাই চলুন ঝটপট দেখে নেওয়া যাক। পনির আফগানির যে মেইন মশলাটা সেটাই আমি প্রথমে রেডি করে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে বাটার দিয়েও করতে পারেন, কিন্তু সরষের তেল দিয়ে করবেন না। তারপর দেখুন তেল ভালো মতো গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো, তার সাথে 10টা রসুনের কোয়া, 10টা মতো কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো আদার পেস্ট। সব উপকরণ প্রথমে 2 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ধনেপাতা। ধনেপাতাটাও সব উপকরণের সাথে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ মতো টক দই, যেটা ওজন হিসেবে প্রায় 50 গ্রাম। এখন আবারও সবকিছুর সাথে টক দই দিয়ে ব্লেন্ড করে নেব। পনির আফগানির মেন মশলাটা রেডি হয়ে গেল। এবারে পনিরটা ভেজে নেব, যার জন্য ওই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে পনিরের কালারটা খুব ভালো আসে। নাড়াচাড়া করে নিলাম। এরপর একে একে পনিরগুলো দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে পনিরটা চৌকো করে কেটে নিয়েছি। এখন একটু লালচে করে ভেজে নেব। তবে যেহেতু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া আছে, তাই জন্য বেশি কড়া করে ভাজার দরকার হবে না। একটু ভাজলেই কিন্তু কালারটা সুন্দর চলে আসবে। পনিরগুলো ভাজা হয়ে গেল। এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি। বাকি রান্নাটা করার জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘি ভালো মতো গরম হয়ে গেছে। তারপর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 1/4 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা পেস্টটা। এবার কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো, যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1/4 চামচ গরম মশলার পাউডার, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমার মনে হলো এতে কালারটা একটু বেশি ভালো আসবে, তাই জন্য দিলাম। আপনারা কিন্তু চাইলে এটা নাও দিতে পারেন। মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে তো মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মোটামুটি 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে, যাতে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যায়।
দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনিরগুলো, আর সাথে দিয়ে দেব স্বাদ ব্যালেন্সের জন্য একটুখানি গুড়ের পাউডার। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, কিন্তু খুব বেশি গ্রেভি এই ডিশটাতে ভালো লাগে না, একটুখানি ঘনই ভালো লাগবে। তারপর কিন্তু আবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। রান্না তো প্রায় হয়ে এসেছে, এরপর একটু কুকিং ক্রিম দিলেই কিন্তু আফগানি পনির সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও যে কোনো স্পেশাল দিনে এরকমভাবে বাড়িতেই একবার বানিয়ে নিতে পারেন। আর বানালে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।